হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? লাজুক বলছি। অ্যাকচুয়ালি আজকে আমরা দেখব আপনার কিভাবে আমরা ব্যানার অ্যাড তৈরি করতে পারি। ব্যানার অ্যাড অ্যাকচুয়ালি না, ব্যানার কিভাবে আমরা তৈরি করতে পারি এই বিষয়টি আমরা দেখব। আমাদের এটা হচ্ছে ব্যানার অ্যাডের জন্য। ওকে? সো আমরা অনেকেই আসলে আমি এই ভিডিওটা আসলে রেকর্ড করছি শুধুমাত্র হচ্ছে আমার ম্যাপসাইটি অফিসিয়াল স্টুডেন্ট যারা আছে তাদের জন্য। তাদের রিকোয়েস্ট ছিল একটা ব্যানার অ্যাডটা আমরা কিভাবে ডিজাইন করতে পারি। তো এইজন্য হচ্ছে যে আপনার ফার্স্ট টাইম আমরা যে কাজটা করব, আমাদের গুগলে আসবো। গুগলে এসে যদি আমরা সার্চ করি ব্যানার, স্ট্যান্ডার্ড ব্যানারের অ্যাড সাইজগুলো, তাহলে আমরা এখান থেকে ব্যানারের সাইজগুলো দেখতে পাবো। তো এখানে লিডার বোর্ড যে ব্যানারটি আছে এই ব্যানারটি হচ্ছে অনেক চমৎকার, এবং এই হচ্ছে আরেকটা স্কোয়ার ব্যানার। এই ব্যানারগুলো হচ্ছে খুব ভালো কাজ করে। তো আমরা অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে আমাদের বিজনেসের জন্য অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে আমরা যে ব্যানারগুলো ইউজ করব এই দুইটি ব্যানারের ভেতরে রাখার চেষ্টা করব। তো লিডার বোর্ড ব্যানার যেটি, এটি হচ্ছে অনেক চমৎকার। আমি লিডার বোর্ড ব্যানার এবং হচ্ছে কোন ধরনের ব্যানার ভালো কনভার্টিং হয় এগুলো হচ্ছে আমি একটু দেখাচ্ছি। যেমন এই হচ্ছে একটা ব্যানার, এই সিম্পল এই ব্যানারগুলো খুব ভালো কনভার্সন হয়। আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখেছি আমি, এই ধরনের ব্যানার খুব ভালো কনভার্সন হয়। তো এই যে ব্যানার, এই ব্যানারটি অ্যাকচুয়ালি এখানে কোনো অ্যানিমেশন নেই, বাট আমরা অ্যানিমেশন কিভাবে তৈরি করতে পারি এবং এইরকম একটি ব্যানার কিভাবে তৈরি করতে পারি সেটা হচ্ছে আমরা দেখব। তো এই কাজটি করতে হলে আমাদের প্রথম যে বিষয়টি লাগবে সেটি হচ্ছে আমাদের Adobe Photoshop যেটি আছে এটি হচ্ছে লাগবে, এবং অবশ্যই আমি জানি না এর প্রিভিয়াস ভার্সনগুলোতে এটা আছে কিনা। আহ, আমি ইউজ করি হচ্ছে CS6। তো Adobe Photoshop CS6 এটা আপনার প্রয়োজন হবে। তো ফার্স্ট টাইম আমি কি করব, এখান থেকে একটা ডকুমেন্ট তৈরি করব, যেটা হচ্ছে আপনার উইড হচ্ছে 720 পিক্সেল এবং হচ্ছে হাইট হচ্ছে আপনার 90 পিক্সেল এবং রেজুলেশন 72। দ্যাটস এনাফ। বাকি যেগুলো আছে এগুলোর সেটিংসটি এরকমই, এবং দেন ওকে। এই হচ্ছে আমাদের মেইন ক্যানভাস। এই ক্যানভাসের ভেতরে কি করতে হবে, আমাদের ডিজাইন করতে হবে। তো আমি এই ডিজাইনটা একটু সহজে করার জন্য আমি এটা একটু জুম করে নিলাম, এবং এখান থেকে আমি একটা টেক্সট কপি করে নিলাম, যে টেক্সটটি আমি আসলে ব্যানার করব। তো ফার্স্ট টাইম আমি যেটা করছি, আপনার এখান থেকে আমি কালার, আমি ডিফল্ট সেটিংসটা নিয়ে আসি। ডিফল্ট সেটিংস গুলো থাকবে হচ্ছে এইরকমই। তো আমি এই টেক্সটটুকু হাইলাইট করব, এবং এখান থেকে আমি আমার লিস্ট কালেক্ট করার জন্য, বা কোনো আপনি চাইলে ডিরেক্টলি আপনি কোনো অফারে যদি পাঠাতে চান সেটাও আপনি পাঠাতে পারেন ব্যানার অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে। তো আমি এই টেক্সটটুকু আমি ইউজ করব। তো সেক্ষেত্রে আমি এটা একটু ম্যানুয়ালি লিখি, আমি চাচ্ছিলাম একটু ক্যাপিটাল ক্যাপিটাল করে লেখার জন্য। তো আমি ক্যাপিটাল ওয়ার্ডে লিখবো, just $103.97 পার ডে অনলাইন। আমি জাস্ট চাচ্ছিলাম হচ্ছে এটা। ওকে, সো আমরা এখান থেকে কি করব, এটা সিলেক্ট করব, এবং এখান থেকে আমরা এটা ডিলিট করে দিতে পারি, সমস্যা নেই। তো আমরা এই হচ্ছে আমাদের টেক্সট, এবং আমাদের এই মুহূর্তে যেটা আছে আমরা জাস্ট এই টেক্সটটুকু সিলেক্ট করে আপনি শিফট দিয়ে, সরি, কন্ট্রোল টি আপনি যদি প্রেস করেন তাহলে একসাথে প্রেস করলে এটা আপনার হচ্ছে ফুললি সিলেক্ট হবে। অ্যাকচুয়ালি আই এম নট প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার। ওকে, সো আমার নিজের কাজের জন্য যেটুকু আমার প্রয়োজন হয় সেটুকু আমি প্র্যাকটিস করি এবং নিজেই করার চেষ্টা করি। তো এই জন্য আমি শর্টকাট যেভাবে বুঝি সেভাবে হচ্ছে আপনাদের দেখাচ্ছি। তো এটা দিলাম, এবং এরপর আপনি শিফট চেপে যদি এটা একটু এক কোণাতে ধরে আপনি মাউস আপনার হচ্ছে যে টেনে নিয়ে আসেন, তাহলে দেখবেন যে এইখানে আপনার এই ফন্টটি বড় হবে, এবং আপনি টোটাল এখান থেকে যেটা করবেন, আপনি এটা সিলেক্ট করে কন্ট্রোল এ সিলেক্ট করবেন, তাহলে টোটালটি সিলেক্ট হবে, এবং উপরের দিকে দেখেন যে সেন্টার, এখানে আপনার এটি সেন্টারে নিয়ে আসার জন্য এখানে ক্লিক করলে এটা সেন্টারে চলে আসবে। ওকে, এবং আমরা চাচ্ছিলাম যদি মাঝামাঝিতে আনি, তো এটা হচ্ছে আমাদের মাঝামাঝি পজিশন। তো আমরা এটা কি করব, একটু উপরের দিকে নিয়ে যাব, জাস্ট আমরা মাঝখানের পজিশনে এনে কিবোর্ড থেকে আপনার আপ যে বাটনটি আছে এটি আপনি এটি দিয়ে আস্তে আস্তে আপনি এটি উপরের দিকে তুলতে পারবেন। তো এটি ধরুন হচ্ছে যে আমাদের একটা ব্যানার। অ্যাকচুয়ালি আমি এখানে জাস্ট হচ্ছে একটা ডেমো দিচ্ছি, নাথিং মোর। এটা আমরা কিভাবে করতে পারি সেই বিষয়টি হচ্ছে আমি একটু দেখাচ্ছি। আমরা আরেকটা টেক্সট এখানে নেব, সেটা হচ্ছে যে উম, আচ্ছা, ওয়াচ দিস স্টেপ বাই স্টেপ, সরি, স্টেপ বাই স্টেপ 100% ফ্রি video. Okay, okay, man. So actually I want to leave this uh, here, and also আমরা এখানে একটা call to action ইউজ করব। call to action, click here, just click here.
তো আমরা 3টি এলিমেন্ট নিলাম। দেখুন আমরা যখনই এখানে কিছু তৈরি করছি, রাইট সাইডে এখানে নতুন করে একটি করে লেয়ার তৈরি হচ্ছে। আপনি চাইলে লেয়ার এইখান থেকে নতুন লেয়ার নিয়েও কাজ করতে পারেন। আমি ডিরেক্টলি আপনার শর্টকাট যেটি আছে সেটি হচ্ছে এখান থেকে করছি। তো এটি যেটি আছে এটাকে আমরা একটু ছোট করব। আমরা একটু ছোট করে দিই। ওকে, অ্যান্ড ক্লিক হিয়ার। এটা আমরা হচ্ছে রাখি, এই পর্যন্ত রাখি। ওকে, সো এই হচ্ছে আমাদের ব্যানারের টেক্সট। ঠিক আছে, এই ব্যানারের টেক্সট গুলো আমরা হচ্ছে কি করব, ইউজ করব। তো আমরা চাইলে এটা আরেকটু বড় করে নিতে পারি, তো সমস্যা নেই। আমি জাস্ট টেস্টিং এর জন্য তো এটা আপনি বসে যখন ডিজাইন করবেন অনেক সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন। এখন এখানে আমার কল টু অ্যাকশন যেটি আছে এটিকে আমার কি করতে হবে, হাইলাইট করতে হবে। তো আমি এটি সিলেক্ট করলাম। আপনি এইখানে ডাবল ক্লিক যখন করবেন এটি টোটাল সিলেক্ট হবে। ওপর থেকে আমি কি করব, এটির কালার চেঞ্জ করব। তো আমি এখান থেকে হাইপার লিঙ্কের যে কালারগুলো হয় এইরকম একটি কালার হচ্ছে আমি এখানে সিলেক্ট করলাম, এবং এই অপশনটিতে আপনি যদি আসেন তাহলে এখানে আন্ডারলাইন করার হচ্ছে একটি অপশন চলে আসবে। তো দেখুন আমি এখানে আপনার হচ্ছে এটি আন্ডারলাইন করলাম, এবং হচ্ছে এই হচ্ছে আমার টেক্সট। আমরা এটাকে একটু নিচে দিয়ে দেই, এখানে থাক, প্রবলেম নেই। এবং আমরা এখানে আমাদের যেই ব্যানারটি আছে, ব্যানারের টেক্সট এটি একটু হাইলাইট করব। হাইলাইট করার জন্য আমরা ফার্স্ট হচ্ছে এটি সিলেক্ট করব, এবং রাইট সাইডে দেখুন আমার লেয়ার সিলেক্ট হয়ে গেছে। আমরা এটা ডাবল ক্লিক করলে এটি টোটাল সিলেক্ট হবে। তো আমরা এখান থেকে জাস্ট যেটুকু লিখলাম আমি চাচ্ছি এইটুকু হচ্ছে একটু হাইলাইট করব। আমি সিলেক্ট করলাম এবং এখান থেকে রেড কালার দিলে দেখুন এটি রেড কালার হয়ে গেছে। এবং পাশাপাশি আমরা হচ্ছে এইখানে এই লেখাতে একটু হাইলাইট করব। এই লেখাতে হাইলাইট করার ক্ষেত্রে 100% ভিডিও, ফ্রি ভিডিও, আমরা এটা হচ্ছে হাইলাইট করব, এবং এটা আমরা রেড কালার দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমাদের ব্যানার, এবং ব্যানারটা আমরা অ্যানিমেটেড আপনার হচ্ছে ব্যানার তৈরি করব। তো এটা কিভাবে করে সেটি হচ্ছে আমরা দেখব। আমরা এটাকে আরেকটু যদি বড় করে দেই, বড় করে দিতে পারি। আমি জাস্ট একটু সৌন্দর্যের জন্য এটা করছি, এবং আমি চাচ্ছি এই লেখাটার নিচে আমি হচ্ছে একটা মার্কার ইউজ করব। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে এইখানে আপনি হচ্ছে ক্লিক করবেন, এবং ওপর থেকে লেয়ার, নিউ লেয়ার, নতুন একটা লেয়ার আপনি হচ্ছে নেবেন। আমি নতুন একটা লেয়ার দেখুন নিলাম, এবং এটি সিলেক্ট হয়ে গেল। এখন এখান থেকে আমরা হচ্ছে একটা ব্রাশ টুল নিব। ব্রাশ, এই হচ্ছে মেবি আমাদের ব্রাশ, এটি হচ্ছে আমাদের ব্রাশ, সরি এটি না, এটি হচ্ছে আমাদের ব্রাশ। এবং এইখান থেকে আপনি দেখবেন যে কোন ব্রাশটি ভালো হয়। তো এইখান থেকে এই যে ব্রাশটি আছে এটি আমি সিলেক্ট করে রেখেছি, এবং এখান থেকে আমরা ব্রাশের সাইজ চেঞ্জ করতে পারবো, এবং কালার আমি ইউজ করব হচ্ছে ইয়েলো। এবং এইখানে আপনি জাস্ট ক্লিক করে টেনে যদি এখানে নিয়ে আসেন, তো দেখুন এইখানে আপনার চমৎকার একটা শ্যাডো তৈরি হচ্ছে। তো আমরা এটাকে একটু ছোট করব। আমরা এইখান থেকে ব্রাশের সাইজটা একটু ছোট করে দিলাম, এবং এইখান থেকে এইটুকুকে আমরা হাইলাইট করলাম। ওকে, এখন আমরা যদি এটাকে একটু জুম আউট করি তাহলে আমাদের ব্যানারটা আমরা দেখতে পাবো। এই হচ্ছে আমাদের ব্যানার। ঠিক আছে, আমরা একটা সিম্পল একটা ব্যানার তৈরি করলাম, এবং এটা খুবই হাই কনভার্টিং আপনার হচ্ছে একটি ব্যানার হবে, এবং এটা খুব ভালো কাজ করবে ইনশাল্লাহ। কারণ আমি প্রিভিয়াস এক্সপিরিয়েন্সে দেখেছি যে এই ধরনের সিম্পল ব্যানারগুলো খুব ভালো কাজ করে। তো এখন আমাদের ব্যানারটা তো হয়ে গেল। এখন আমরা এটাকে কি করব, অ্যানিমেশন করব। কিভাবে অ্যানিমেশন করব, আপনি এই নিচের দিকে দেখবেন যে আপনার হচ্ছে টাইম লাইন একটা অপশন আছে। এখানে ডাবল ক্লিক করলে একটি টাইম লাইন আপনার হচ্ছে ওপেন হবে। ঠিক আছে, এই হচ্ছে একটা টাইম লাইন। তো আমরা এখানে কি কি অ্যানিমেশন করতে চাচ্ছি, আমরা চাচ্ছি যে এই ইয়েলো যেটা আছে সেটা ব্লিঙ্ক করবে, এবং ক্লিক হিয়ার এটা হচ্ছে ব্লিঙ্ক করবে। তো সেক্ষেত্রে আমরা এটা হচ্ছে রাখলাম, একটা লেয়ার নিলাম, এবং এইখানে আমরা এটাকে হচ্ছে 5 সেকেন্ড আমরা এটা টাইম ফিক্স করে দিলাম, এবং এইখানে আমরা যে লেয়ারগুলো বাদ দিতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা বাদ দেব। তো আমরা এটা বাদ দিতে চাচ্ছি, এবং ক্লিক হিয়ার এটা বাদ দিতে চাচ্ছি, কারণ আমরা চাচ্ছি এটা ব্লিঙ্ক করবে। আমরা এটা বাদ দিয়ে দেন হচ্ছে আমাদের একটা প্যানেল তৈরি করলাম, বা আমাদের একটা লেয়ার, এক্সট্রা লেয়ার এখানে হচ্ছে টাইম লাইনে তৈরি করলাম। এখানে আমরা আরেকটা ডুপ্লিকেট আপনার হচ্ছে সিলেকশন ফ্রেম আমরা নিয়ে নিব, এবং এইখানে এসে আমরা এটা দিয়ে দিব এবং এটা দিয়ে দিব, তাহলে এই দুইটি অপশন চলে আসবে। এখন আমরা যদি একটু প্লে করি তাহলে দেখুন যে আমাদের যেটি আছে একটু ব্লিঙ্ক করছে, এটা অ্যানিমেশন হচ্ছে। আমাদের যে ইমেজ, এই ইমেজটি অ্যানিমেশন হচ্ছে। তো আমরা ইয়েলো একটু বেশি আপনার হচ্ছে ফাস্ট মনে হচ্ছে। তো আমরা এখানে যদি চাই এটাকে হচ্ছে যদি আমরা একটু আরেকটু টাইম কমিয়ে দেই এবং প্লে করি। ওকে, সো এখন একটু ফাস্ট মনে হচ্ছে, এবং আমার কাছে এটা মোটামুটি খারাপ লাগছে না, ভালোই লাগছে।
তো আমি সাপোজ আপনার হচ্ছে যে এটা আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন এটা চমৎকার আপনারা ব্যানার তৈরি করতে পারবেন। আমি জাস্ট সিস্টেমটা দেখালাম। আমরা ব্যানারটা তৈরি করার পর ফাইলে যাব এবং এখান থেকে সেভ ফর ওয়েব এই অপশনটিতে আসব এবং এইখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে GIF যে ফরম্যাটটি আছে এই ফরম্যাট এবং দেন সেভ। আমরা এখানে দিলাম হচ্ছে ব্যানার 001। আমরা একটা নাম সেভ করলাম, আমাদের একটা ব্যানার তৈরি হয়ে গেল এবং আমরা যদি একটু আসি, এই হচ্ছে আমাদের একটা ব্যানার। আমরা যদি ওপেন করি তাহলে দেখব যে এটা হচ্ছে অ্যানিমেটেড একটি ব্যানার তৈরি হয়ে গেল এবং এই যে ব্যানারটি আছে এটি আপনি কি করতে পারবেন, যে কোনো অ্যাডভার্টাইজ করার জন্য যে কোনো সাইডে এই ব্যানারটি আপনি ইউজ করতে পারেন এবং এটি অবশ্যই অবশ্যই অনেক চমৎকার আপনার হচ্ছে কি একটা ব্যানার, লিডার বোর্ড ব্যানার। ওকে, সো আশা করি ভিডিও ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিও অবশ্যই লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না এবং আপনার ফ্রেন্ডদের অবশ্যই ভিডিও এবং আমার চ্যানেলে ইনভাইট করবেন। সবাই ভালো থাকবেন এবং নেক্সট এপিসোডের জন্য ওয়েট করবেন। ইনশাল্লাহ আরো অনেক চমৎকার চমৎকার ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব, যেটুকু আমার জানা আছে অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।